দর্শক, একজন রিকশা চালক এত চমৎকারভাবে ইংরেজিতে গান গেতে পারে নিশ্চয়ই এর আগে কখনো আপনি দেখেননি বা শোনেননি। খুব চমৎকারভাবে তিনি ইংরেজিতে গান গাচ্ছিলেন এবং তার থেকে মজার ব্যাপার হলো তার নিজের লেখা অসংখ্য গান রয়েছে। দর্শক, আজকে আমরা আড্ডা দেব সরার মনসুরের সঙ্গে, জানবো এই গানের প্রতি তার এক ভালোবাসা এবং কিভাবে এত দক্ষভাবে তিনি ইংরেজিতে গান গাচ্ছেন। সঙ্গে রয়েছে আমি খন্দকার তাহসিন, সঙ্গে থাকার জন্য সকলকে অনুরোধ রইল। Before she sleeps in the sand, how many times must the cannonball fly before they forever ban? The answer, my friend, is born in the wind. The answer is born in the wind. রিক্সা চালকরা যে গান গাইতে পারবে না এটা তো কোনো নিয়ম না, এটা মানুষের কৌতূহল হয় আর কি। কিন্তু এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে তথ্য শিক্ষা এই জমানায় এসে এই সময়ে এসে এটা উন্মুক্ত হয়ে গেছে সবার জন্য শিক্ষা, এবং সবাই চাইলেই শিখতে পারবে। কিন্তু একটা বিষয় হলো যে শুধু আজকে না, আপনি গত 500 বছর পিছনে যান, 1000 বছর পিছনে যান, অথবা 5-10 হাজার বছর পিছনে যান, মানে শিক্ষা ব্যাপারটা হলো এটা অন্যরকম একটা বিষয়। এটা কেউ যদি আন্তরিকভাবে চেষ্টা করে সে সেটা ওন করতে পারবে, মানে সেটা সে অর্জন করতে পারবে। আমি একজন অগোছালো মানুষ, জীবনযাপনে খুবই অগোছালো মানুষ। তো অগোছালো মানুষদের কোনো কোথাও কাজ করতে গেলে, চাকরি করতে গেলে এইগুলোতেও তাদের অসুবিধা হয় নানা ধরনের। সময় মতো অফিসে যাওয়া, সময় মতো কাজ করা, এইসব করতে গিয়ে আমার মতো অগোছালো মানুষদের হয়ে ওঠে না। তো অগোছালো মানুষ আসলে করবে কি শেষ পর্যন্ত? মানে যখন আমি নিরুপায় হয়ে যায়, যে আমার কাজ করার আর কোনো উপায় থাকে না, তখন গিয়ে আমি মাঝে মাঝে রিক্সা চালাই। এটা আমার কিছুটা প্রয়োজন পড়ে। আমাদের যে সাধারণ মানুষের ধারণা যে পড়াশোনার আসলে কত পর্যন্ত, এটা একটা খুবই স্টুপিড চিন্তা আমি বলবো, যেটা যে কোনো লেখাপড়া কোনো পর্যন্ত নেই এবং এটা শুরু আছে কিন্তু শেষ নেই। এখন মানুষ, এখনকার পুরুষ মানুষ, মেয়েরা কেন পড়াশোনা করে, মেয়েরা ভালো মানে নারীরা কেন পড়াশোনা করে বলতে পারবে, কিন্তু এখনকার পুরুষ মানুষ, যেমন একজন যুবক, আপনি কেন পড়াশোনা করবেন? একটা চাকরির জন্য সার্টিফিকেট লাগবে, এবং বিয়ে করার জন্য, যে বিয়ে করতে গেলে যে পাত্র কত দূর পড়াশোনা করেছে এই জন্য তার সার্টিফিকেট শো করার প্রয়োজন পড়ে। কিন্তু আমার পড়াশোনার বিষয়টা আমি বলবো যে আমি একজন স্বশিক্ষিত মানুষ। বাধা ধরা নিয়মের পড়াশোনা আমি কখনো করিনি। আমি নিজে থেকে প্রচুর বই পড়েছি এবং আমি নিজে থেকে এখনো শিখে এখনো পড়াশোনার চেষ্টা করি, এবং আমার মৃত্যুর আগ পর্যন্ত বোধহয় এটার সাথে আমাকে থাকতে হবে এবং আমাকে শিখতে হবে, পড়তে হবে। আসলে নিজের ইচ্ছে এবং নিজের চেষ্টা, নিজের সাধনার অবদানটা বেশি বলবো। অবদান আছে, সেই অবদানটা হলো অডিয়েন্সের। আমি যখন গান তৈরি করি, একটা গান শুরু থেকে শেষ পর্যন্ত সম্পন্ন করার সময় আমার সবসময় অডিয়েন্সের, যারা গান শুনবে তাদের কথা আমি সবসময় চিন্তা করি, এবং তাদের অবদান আছে গান তৈরি করার পিছনে। রিক্সা চালানো অবস্থায় গান গাওয়া যায় না, কারণ হলো রিক্সা চালানোটা একটা খুবই পরিশ্রমের এবং কষ্টকর কাজ। তখন গান গাইতে গেলে দম পাওয়া যায় না, এবং আমি চেষ্টা করি না আর কি। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চালো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চালো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।